নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে বৃন্দাবনেরই একটা কাহিনী বলছি। আমরা জটিলার কথা প্রত্যেকেই জানি। আসলে জটিলা হলো একটা স্বভাবের নাম। জটিলা, যার ভিতরটা জটিল, সেই হলো জটিলা। ভিতর জটিল মানে সবাইকে খারাপ চোখে দেখে, সবার ভিতরেই খারাপটাই শুধু দেখতে পায়, আর নিজের শুধু ভালোটাই দেখে। এবং সব বাড়ি বাড়ি ঘুরে এক মানে পরের কথা, অন্যের নামে নিন্দা আর নিজের প্রশংসা করে। যার ভিতরে এই স্বভাব, সেই তো জটিলা। তাই এই বৃন্দাবনে যে জটিলা, আমি আজকে সেরকম একটা কাহিনী বলছি। যে জটিলা কি করত, গোটা গ্রামে তিনি কি করতেন, বলতেন যে আমার মতো সতী কেউ নেই। যদি সতীদের তালিকা লেখা হয়, সবার প্রথমে নাকি জটিলার নামই লেখা হবে, কারণ তিনি কোনোদিন পর পুরুষের দিকেই তাকায়নি। তাই তার মতো সতী কেউ নেই। এই রকম করে সব বাড়ি বাড়ি গিয়ে গোটা গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি পাড়া ঘুরে ঘুরে তিনি এইভাবে বলতেন। কিন্তু শুধু যে নিজের সতীত্বর প্রশংসা করেই তিনি থেমে যেতেন তা কিন্তু না। তার সাথে বলতেন যে রাধা এ কি কোনোদিন সতী হতে পারবে, না সতী হওয়ার লক্ষণ এর আছে। যখনই দেখো তখনই কুঞ্জে, যখনই দেখো সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যখনই দেখো বনের ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে, ফুল তুলছে, মালা গাচ্ছে। তাই এ কোনো দিনই সতী হতে পারবে না। আর এর মা বাবারও কোনো শিক্ষা দিতে পারেনি। মানে যখন কারো নিন্দা করতে থাকে, নিন্দা করতে করতে সেই নিন্দাটা যে কত দূর চলে যাচ্ছে, যাদের মন জটিল, যারা জটিলার মতো স্বভাব, তারা তখন সেইভাবেই করতে থাকে। তাই এই রকমভাবে গোটা গ্রাম সে নিন্দা করে করে এই করতে করতে যখন বর্ষণায় কীর্তিমা, রাধারানীর মা কীর্তি, তখন তার কানে এই কথা পৌঁছে যায়। আসলে কোনো মারই, কোনো মা পিতামাতারই ভালো লাগে না যে তার সন্তানের সম্বন্ধে যদি কোনো খারাপ কথা তাদের কানে আসে, তাদের ভালো লাগে না। তারা জানে যে জটিলা যেটা বলছে সেটা একদমই তার স্বভাবে বলছে, কিন্তু তবুও কোনো পিতামাতারই তার সন্তানের সম্বন্ধে কোনো কথা শুনতে ভালো লাগে না। তাই কীর্তিমা তার রাধারানীকে বলে যে রাধা, আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। তুমি আজ থেকে আর বাড়ির থেকে বাইরে বেরোতে পারবে না। এই বলে যখন কীর্তিমা চলে যায়, এবং রাধারানীর ঘরে তখন ললিতা, বিশাখা, রাধারানী এত কাঁদতে থাকে। রাধারানী মানে এমন কাঁদে যে আমার প্রাণ হলো শ্যামসুন্দর, আমি কি করে শ্যামসুন্দরকে না দেখে আমি থাকবো। হে ললিতা, এর থেকে আমি যমুনায় আমার প্রাণ বিসর্জন দিয়ে দেবো। কে ললিতা, বিশাখা তারা সবসময় রাধারানীকে আগলে রাখতো, কারণ তারা জানতো যে কৃষ্ণের বিরহে রাধারানী যমুনায় প্রাণ দিতে তার একটা এতটুকুও সময় লাগবে না। তাই তারা সবসময় আগলে রাখতো, তাকে বুঝাতো। তাই ললিতা বারবার বুঝাচ্ছে, আরে রাধা, তুই কেন ধৈর্য ধরছিস না? তুই ধৈর্য ধর, আমরা তো আছি, কোনো না কোনো ব্যবস্থা আমরা করবই। কিন্তু রাধারানী বলে যে কি করে তোরা ব্যবস্থা করবি, আমাকে তো ঘর থেকেই বেরোতে দেবে না, তাই কি করে তোরা ব্যবস্থা করবি। রাধারানী কাঁদতেই থাকে। ললিতা তখন কি করে, সেখান থেকে কৃষ্ণের কাছে চলে যায়। কৃষ্ণের কাছে গিয়ে বলে, হে শ্যামসুন্দর, আর তো তোমার রাধারানীর সঙ্গে দেখা হচ্ছে না। কৃষ্ণ বলে, কেন? বলে
যে জটিলা পরম সতী, এই বলে বলে গোটা পাড়া নিজের প্রশংসা করে আর রাধার নিন্দা করে বেরিয়েছে। আর এই কথা কীর্তিমার কানে গিয়েছে। কীর্তিমা বলছে রাধারানীকে বাড়ির থেকে বেরোতে না। তাই তুমি কি করে দেখবে? তাই তোমার আর রাধারানীর সঙ্গে দেখা হচ্ছে না। ললিতা যখন এই কথা বলে তখন কৃষ্ণ বলে যে যার চরণের নখের থেকে সতী সাবিত্রীর জন্ম, আর তাকে বলছে যে তার ভিতরে সে সতী হতেই পারবে না, তার ভিতরে কোনো সতী হওয়ার লক্ষণই নেই, বলে কৃষ্ণ একটু হেসে দেয়। আরে ললিতা, তুমি যাও, রাধারানীকে সামাল দাও, আমি ব্যবস্থা করছি। এই বলে কৃষ্ণ কি করে, হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে প্রবেশ করেই ধপ করে পড়ে যায়। ওই যে পড়ে যায়, ব্যাস জ্ঞান নেই। আর জ্ঞান নেই, জ্ঞানী মা যশোদা আর এদিকে নন্দরাজা, তারা দুজন পাগলের মতো করে যাচ্ছে। কি করব, কি করলে আমাদের কানাইয়ের জ্ঞান আসবে? যত যে কানাইয়ের যে সখারা, তাদেরকে বলে যত বড় বড় বদ্যি আছে সমস্ত বদ্যি ডেকে নিয়ে আসে, কিন্তু সমস্ত বদ্যিরা হাতের নাড়ি ধরে দেখে নারী স্তব্ধ হয়ে আছে, সব কিছু বন্ধ, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। কিন্তু এইভাবেই অজ্ঞান হয়ে গেছে। এদিকে যশোদামা কাঁদতে কাঁদতে মানে শেষ, নন্দরাজা পাগলের মতো ছুটাছুটি করছে। কেউ কি আছে যে যে কোনো উপায় কি কেউ জানে যে আমাদের কানাইকে আবার জ্ঞান ফেরাতে পারবে? এই রকম করতে করতে 2 দিন কেটে যায়। 2 দিন যখন কেটে যায় তখন নন্দরাজা, নন্দরানী, মা যশোদা পাগলের মতো ছুটাছুটি করছে। এদিকে সমস্ত বাড়িতে ভিড়, বৈদ্যের লাইন লেগে গেছে, কিন্তু কেউ কোনো কিছু করতে পারছে না। কোনো ওষুধ, কোনো কিছুই কোনো কাজে লাগছে না। যেরকম অচৈতন্য হয়ে ওইভাবেই পড়ে আছে। ঠিক সেই সময় এক যোগী বাবা, বড় বড় মাথায় জটা, গায়ে ভস্ম মাখা, মা যশোদার ঘরে এসে বলে, ভিক্ষাং দেহি। মা যশোদা যোগীকে দেখে দৌড়ে বেড়ায়, হে বাবা, কি চাই আপনার? আপনি কি নেবেন? আমি সেটাই দেব। কিন্তু কাঁদতে কাঁদতে এই কথা বলে। সেই যোগী বাবা বলে যে মা, যেই বাড়িতে আমাকে কাঁদতে কাঁদতে কোনো জিনিস, কোনো ভিক্ষা দেয়, আমি সেই বাড়ির ভিক্ষা গ্রহণ করি না। তাই তুমি কাঁদছো কেন? বলে যে বাবা, কি বলবো, আজ 2 দিন হলো আমাদের একটাই সন্তান, চোখের মণি, নীলমণি, সেই 2 দিন হলো সে অজ্ঞান হয়ে পড়ে আছে। কত কিছু করাতেও কোনোভাবেই কেউ তার জ্ঞান ফেরাতে পারছে না। বাবা, আমাদের একজনই সন্তান। এদিকে নন্দরাজা আর এদিকে যশোদামা কাঁদতে কাঁদতে সেই যোগীকে বলে যে যদি আপনার কাছে কোনো কিছু জানা থাকে আপনি তাহলে একটু চেষ্টা করুন। তখন ওই যোগী বাবা বলে যে হ্যাঁ, আমি কিছু একটু জানি। এই বলে সেই যোগী বাবা কি করে, থলের থেকে একটু চন্দন, একটু থলের মধ্যে হাত দিয়ে এটা ওটা সেটা বের করে কিছুটা মন্ত্র বলে। মন্ত্র বলে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকিয়ে বলে যে হে মা, একটা উপায় আছে এর জ্ঞান ফেরানো, তাছাড়া আমি আর কোনো কিছুতেই আমি বুঝতে পারছি না। একটাই উপায় আছে। নন্দরাজা বলে কি উপায়? যেই উপায় হোক আপনি বলুন, আমরা চেষ্টা করব। তখন বলে, যদি আপনাদের পাড়ায় কেউ সতী নারী থাকে, তাহলে সে যদি একটা ছিদ্র কলসিতে জল ভরে যমুনার ওপার যেতে পারে, তাহলে আপনার ছেলের জ্ঞান আসবে। তাছাড়া আমি আর কোনো উপায় আমার আর জানা নেই। আর আমি এর জ্ঞান ফেরানোর জন্য অন্য কোনো উপায় দেখছি না যে কাজে লাগবে। এই কথা শোনা মাত্র নন্দরাজা কি করে, গোটা গ্রামে ভেরি বাজিয়ে দেয় যে যদি কেউ নিজেকে সতী মনে করো বা কেউ যদি সতী হয়ে থাকো পরম, একটু দয়া করে আসো,
এই যোগী বাবা যা বলে তার অনুযায়ী কাজটা করো, তাহলে আমার ছেলে সুস্থ হতে পারবে এবং তার জ্ঞান আসবে। এই কথা যখন ভেরি বাজিয়ে দেয়, তখন যারা নাকি কানাইয়ের সখা কানাইকে খুব ভালোবাসতো, তাদের মধ্যে অনেকে ব্রজবাসী তারা কি করে আসে যে দেখি একবার চেষ্টা করে, যদি কোনো রকমে আমরা পেরে যাই তাহলে তো কানাই জ্ঞান আসবে। কিন্তু যমুনার ধারে তখন ব্রজবাসীর অনেকেই, তারা কেউ জল ভরে কিছুটা যায়, তারপরে এই করে করে কেউ আর সম্পূর্ণ পারে না, কাজটা সম্পূর্ণ হয় না। তখন নন্দরাজা আবার সে উদাস হয়ে যায় যে হে যোগী বাবা, তাহলে কি হবে, এরা তো কেউ পারল না। তখন ওই যমুনার পাড়ে যে গোটা ব্রজবাসীর ভিড় হয়ে গেছিল, তারা তখন বলে কি যে জটিল এত সবার বাড়ি বাড়ি গিয়ে বলে যে ও নাকি পরম সতী, সতীর নাম লিখলে নাকি ওর নাম সবার আগে লিখতে হবে। তাহলে নন্দরাজাকে বলে আপনি একবার জটিলাকে লোক পাঠিয়ে ডেকে নিন, দেখেন না চেষ্টা করে। এই কথা শোনা মাত্র নন্দরাজা কী করে, কয়েকজন লোককে জটিলার বাড়িতে পাঠায়। জটিলার বাড়িতে পাঠিয়ে জটিলাকে বলে, গিয়ে সেই লোকগুলো বলে যে আপনাকে নন্দরাজা অনুরোধ করছে যে আপনি নাকি পরম সতী, আপনি সবাইকে বলেন, তাই আপনি যদি একটু ওই যোগী বাবা একজন এসেছে তার কথা মতো একটু কাজ করে দেন, তাহলে নন্দরাজার যে ছেলে কানাই সে প্রাণে বাঁচে। এই কথা শুনে জটিলা তার বুক ফুলে যায় যে দেখলে, একে বলে সতী, যে নন্দরাজার লোক পাঠিয়ে আমাকে নিতে এসেছে। তাই সত্যি তো একজন সতীর তো এরকমই হওয়া উচিত। সে বুক ফুলিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, বলে ওই লোকগুলোর সাথে সে যমুনার পাড়ে আসে। যমুনার পাড়ে আসার পর এদিকে যমুনার পাড়ে ভিড় হয়ে আছে ব্রজবাসীর, কারণ সবাই জানে যে ও সব জায়গায় বলে যে ও নাকি পরম সতী, তাহলে ওরটা নিশ্চয়ই ও পারবে। এই আশা নিয়ে সবাই এটাকে দেখার জন্য ব্যস্ত হয়ে আছে। আর ওই জটিলা কি করে, সে বেশ গর্বের সাথে ওই ছিদ্র কলসি নিয়ে যমুনার মধ্যে যেই জল ভরতে যায়, কলসি ডুবে যায় আর নিজেই প্রায় ভেসে যায়। এই রকম অবস্থা, কোনো রকমে সে উঠে আসে এবং সবাই তখন হা হা করে হেসে দেয়। সবাই যখন হেসে দেয়, ওই ব্রজবাসী এবং রাধারানীর সখী টকি সখা কৃষ্ণের সখারা সবাই যখন হা হা করে হেসে দেয়, তখন জটিলা খুব লজ্জা পেয়ে যায়। তখন নন্দরাজা বলে আর মা যশোদা বলে, হে যোগী বাবা, এবার তাহলে কি হবে? তখন যোগী বাবা বলে যে বর্ষানায় একজন আছে পরম সতী, তার নাম রাধা, আপনারা সেখানে গিয়ে তাকে একবার আনার চেষ্টা করুন। নন্দরাজা তাড়াতাড়ি করে লোক পাঠিয়ে বলে যে যাও, বর্ষানায় গিয়ে রাধারানীকে আনার জন্য বলো, আসার জন্য বলো। ওই লোকেরা যখন গিয়ে বর্ষানায় কীর্তিমাকে বলে যে নন্দরাজার ছেলে কানাই খুব অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে পড়ে আছে, তার জ্ঞান কিছুতেই আসছে না। যদি একজন পরম সতী সে যদি ওই যোগী বাবার কথা মতো যমুনা পার হতে পারে, তাহলেই তার জ্ঞান আসবে। তাই আপনার মেয়েকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এই কথা যখন রাধারানী ঘরে বসে বসে কাঁদছিল, কিন্তু রাধারানী যখন এই কথা শোনে, সে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়ে যে কি, নন্দরাজার ছেলে কানাই অসুস্থ। আর এই বলে তখন কীর্তিমাও রাধারানীকে বলে যে যাও। আর রাধারানী ছুটতে ছুটতে ওই পাগলের মতো কাঁদতে কাঁদতেই সেই ছুটতে ছুটতে ওই লোকজনের সঙ্গে চলে আসে। আসার পর রাধারানী কী করে, ওই ছিদ্র কলসিটি যমুনার থেকে জল ভরে সেটা মাথায় রাখে, নিয়ে গোটা যমুনা সেটা মাথায় নিয়ে ওপারে চলে যায়। ওই ছিদ্র কলসি দিয়ে একটা ফোঁটা জল পড়েনি।
যেই রাধারানী ওই ছিদ্র কলসি মাথায় নিয়ে ওই পারে পৌঁছে যায়, সবাই চিৎকার করে উঠে রাধারানীর জয় জয়কার দিয়ে ওঠে। এবং তখন এদিকে জটিলা যখন রাধারানীর জয় জয়কার করছে, জটিলা আর ভাবে যে আমি আর এই মুখ কি করে দেখাবো। জটিলা তখন কি করে, কোনো রকমে পালিয়ে সে দৌড়ে চলে যায়। এদিকে রাধারানী আসা পর রাধারানীর পায়ের সরি, একটু শরীরটা খারাপ তো, তাই মাঝে মাঝে একটু কাশি উঠছে। রাধারানী কি করে, যখন এপারে আসে তখন ওই যোগী বাবা, তিনি আসলে যোগী কে সেজে এসেছিল, তিনি আসলে ভোলানাথ, দেবাদিদেব মহেশ্বর। যখনই ভগবান কোনো লীলা করেছেন, তখনই সেই লীলা দর্শন করার জন্য মহাদেব যে কোনো কিছু সেজে হলেও তিনি সেই লীলা দর্শন করেছেন। কারণ তার মতন পরম বৈষ্ণব আর কেউ নেই। ভগবান শিব রাধারানীর সম্বন্ধে যে স্তুতি তিনি লিখেছেন, যে স্তুতি তিনি গেয়েছেন, তার মতন রাধার সম্বন্ধে যে স্তুতি আর কেউ করতে পারেনি। এত সুন্দর তিনি রাধা স্তুতি করেছেন। তাই রাধারানীর চরণ ধুলা নিয়ে ওই কৃষ্ণের কপালে দিয়ে ভগবান শিব অন্তরে মনে মনেই কৃষ্ণকে বলছেন, নাটকটা এবার বন্ধ করো, এবার জাগো। আর যেই নাকি ওই রাধারানীর চরণের ধুলায় ভগবান কৃষ্ণের কপালে লেগেছে, ভগবান কৃষ্ণ গা মোড়ামুড়ি দিয়ে এমনভাবে ওঠে, মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠল, তার কিছুই হয়নি। সবাই মানে আনন্দে হাহাকার করে উঠে, এদিকে রাধারানীর জয় জয়াকার করে উঠছে। আর ভগবান শিব রাধারানীর চরণ ধুলা নিয়ে নিজের জটায়, নিজের সারা শরীরে তিনি দেন। আর যখনই ব্রজবাসীরা দেখে রাধারানীর ছিদ্র কলসি নিয়ে ওপারে চলে যায়, সবাই রাধারানীর চরণ ধুলা নিয়ে যে যার কপালে মাথায় ঠেকাতে থাকে। এবং ভগবান কৃষ্ণ তিনি তখন উঠে হাসে, এবং তখন সবাই বুঝতে পারে, এবং নিজেদের মধ্যে ব্রজবাসীরা সবাই বলা বলি করে যে জটিলা সবসময় রাধার বিরুদ্ধে কথা বলতো, যে সে নাকি কোনোদিন সতী হতেই পারবে না, সতী হওয়ার কোনো লক্ষণই তার মধ্যে নেই। কারণ সে সারাদিন ঘোরে, সখীদের সঙ্গে ঘোরে, আর নিজে পরম সতী। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানী উপরে যদি কোনো, ভগবানের উপরে যদি কেউ কোনো দোষ দেখে, ভগবান সেটা হাসি মুখে মেনে নেয়। কিন্তু রাধারানীর সম্বন্ধে, রাধারানীর বিষয় যদি কেউ দোষ বা রাধারানীর উপরে যদি কেউ অন্যায় অপরাধ করে, ভগবান তাকে ক্ষমা করে না। তাই ভগবান এই লীলা তিনি করেছিলেন। আর ভগবান শিব তারপর আবার সে নিজের জায়গায় তিনি চলে যান। আসলে জটিলা, এই জটিলা কথাটা, জটিলা কোনো ব্যক্তি না, জটিলা একটা স্বভাবের নাম। যদি কারো ভেতরে অন্যের নিন্দা চর্চা করার মতো স্বভাব যদি কারো ভেতরে থাকে, এবং শুধু সেটা বাড়িতে বসে না, সেটা পাড়া ঘুরে 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 যেখানেই, যখন যেখানে আছে সেখানেই যার সঙ্গেই দেখা হচ্ছে, পর নিন্দা করতে বা কারো নামে নিন্দা করতে যদি কারো ভালোবাসে, এই স্বভাবের হয়, তাকেই বলা হয় জটিলা। জটিলা কোনো ব্যক্তি না, জটিলা শুধু আর শুধুমাত্র একটা স্বভাব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।